হ্যালো, আমি জুডিলের দিয়া। আমি আজকে রান্না করব লাউ চিংড়ি। তোমাদের সাথে কথা বলা হয় না, তাই ভাবলাম আজকে আমি একটু রান্নাও করি, সাথে সাথে তোমাদের সাথে একটু কথাও বলি। এই লাউ চিংড়িটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ, ও খুব পছন্দ করে। চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি পছন্দ করে। আমার রান্নাগুলো কেমন লাগছে একটু আমাকে বললো, জানিয়ে কমেন্ট করে। আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, এটা ফ্রি, কোনো টাকা লাগবে না সাবস্ক্রাইব করতে। এই লাউ খোসাগুলো দিয়ে আবার বাটাও খাওয়া যায়, জানো। কোনো সময় একদিন দেখাবো তোমাদের। এই রান্নাটা আমি আমার ছোট বোনের কাছ থেকে শিখেছি, মানে শিখেছি, আমার শ্বশুরবাড়ির লোকরাও করতো, কিন্তু ও যেভাবে করতো ওটা খুব ভালো লাগতো খেতে, তো আমি সেইভাবেই করব। এইসব রান্নাগুলো সব আমি বোনের কাছে বা শ্বশুরবাড়ির লোকের কাছে, মার কাছে, আমার হাজব্যান্ড এইসব রান্না খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমারও শিখতে ইচ্ছে করছে। কেননা রান্না করার পর ভালো বললে বেশ খুব ভালো লাগে না শুনতে, আর বলেও তো না, কারোর মনের ভিতর ঢুকতে হলে পেট দিয়ে ঢুকতে হয় নাকি। তো সেই আমিও চেষ্টা করেছি আমার হাজব্যান্ডের পছন্দর সব রান্নাবান্না করে হাজব্যান্ডের মনের ভিতর ঢোকার। জানি না ঢুকতে পেরেছি কি না। আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে ছোট ছোট কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রাখছি। কড়াতে তেল নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, কিছুক্ষণ ভাজবো চিংড়ি মাছটা। যে বাটিতে চিংড়ি মাছটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। লাউগুলো এরকম সরু সরু কেটেছি আমি, লাউ দেবো। এবার একটু নুন হলুদ দেবো, সামান্যই দেবো, চিংড়ি মাছে নুন হলুদ দেওয়া আছে। ঢাকা দিয়ে দেবো, মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নাড়তে থাকবো। জল যদি মনে হয় শুকিয়ে যাচ্ছে সেই সময় তোমরা গরম জল দিতে পারো, আমি যেরকম এখন গরম জল দিচ্ছি। প্রথমে একবারই জলটা দিয়ে দিলে না লাউটা টক হয়ে যায়। আমি কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। লাউটা না গলে যাওয়া পর্যন্ত রান্না করব। আর যদি মনে হচ্ছে জল শুকিয়ে যাচ্ছে, গরম জলটা দিতে পারো। প্রথমে একবারে জল না দিয়ে অল্প অল্প করে গরম জল দিয়ে রান্না করলে লাউটা টক হয় না। লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি এটা একটা বাটিতে তুলে রাখবো। কড়াতে আরেকটু তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দেব, অল্প রাঁধুনি, অল্প সরষে আর অল্প জিরে আমি ফোড়নে দেব। ফোড়নটা লাউয়ের মধ্যে দিয়ে কড়াইয়ে আবার লাউটা ঢেলে দেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ইউটিউব চ্যানেলটা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব, একটু চিনি দেব, ধনেপাতা দেব। আবার পরে দেখা হবে আরেকটা রান্না নিয়ে। বাই বাই, থ্যাংক ইউ।